আসসালামু আলাইকুম। আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লাইন ইন্ডেন্টেশন নিয়ে আলোচনা করব। যেমন আমরা একটা ভেরিয়েবল নেই এইজ, আমরা এইজ নিয়ে বলতেছিলাম। তো এইজ ইকুয়াল 4। তো আপনি লক্ষ্য করবেন ইদানিং 4 বছর বয়স হইতেই কিন্ডারগার্টেনে আমরা ছুটে যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই। অথচ আমরা যেই সময় ভর্তি হয়েছিলাম তখন আমাদেরকে মাথার উপর দিয়ে কান ধরতে হতো, এরকম আরও কত কি 6 থেকে 7 বছর বয়স হতে হতো। যাই হোক, তো আমরা আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলি মূলত 4 বছর বয়স থেকে তারা ভর্তি নেয়। তো আমরা চেক করব যে একজন গার্ডিয়ানের বাচ্চার বয়স 4 বছর হইল কিনা। যদি হয় তাকে বলবো হ্যাঁ, আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন শিশু শ্রেণীতে অথবা প্লে শ্রেণীতে বা এই ধরনের। আর যদি 4 বছর না হয় তাহলে আর একটু ওয়েট করুন, এই কথাটা বলবো। তো এইটা আসলে বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রকাশ করতে পারি অথবা পাইথনে কিভাবে প্রকাশ করতে পারি এটাই আমরা দেখব। তো এইজ ইকুয়াল 4, দ্যাট মিন্স এখন আমাকে দেখাতে হবে, গার্ডিয়ানকে আমরা বলবো যে হ্যাঁ আপনার বাচ্চার ভর্তির সময় হয়েছে। ওকে, তো আমরা বলবো ইফ যদি এইজ সমান সমান, আমরা কি বলি সমান সমান, দ্যাট মিন্স দুইবার বলি, হ্যাঁ, অর্থাৎ দুইটা ইকুয়াল দিতে হবে এই কন্ডিশনটা চেক দেওয়ার জন্য। যদি এইজ ইকুয়াল 4 হয় তখন আমরা কোলন দিয়ে এন্টার দেব। দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে এইখান থেকে শুরু হলো। দ্যাট মিন্স যদি এইখান থেকে শুরু না করে আমি আমার মতো করে এইখানে আসি তাহলে এটা ভুল হবে। অথবা আপনি যদি এসেও পড়েন তখন আপনার কিবোর্ড থেকে ট্যাব চেপে আপনি এখানে আসবেন, না হলে এটা ভুল দেখাবে। ওকে, তো তখন আমরা প্রিন্ট লিখব এবং বলবো ইউ ক্যান অ্যাডমিট ইয়োর চাইল্ড। ওকে, এরপর আরও যদি কোনো কিছু লেখার থাকে আমরা লিখব, নয়তো বা আমরা এইখানে চলে আসব, এসে আমরা বলবো এলস, অন্যথায় কি হবে প্রিন্ট ইউ ক্যান্ট অ্যাডমিট ইয়োর চাইল্ড। ওকে, এইবার যদি আমরা এন্টার দিই তাহলে দেখবেন যে ইউ ক্যান অ্যাডমিট ইউর চাইল্ড। ওকে, আমরা যদি এখানে 5 বছর দিই, দেখুন বলতেছে ইউ ক্যান্ট অ্যাডমিট ইউর চাইল্ড, অর্থাৎ এটা একটা দুর্বল একটা কন্ডিশন মূলত। কারণ কি, কারণ আমরা এটা বলি নাই 4 বছর অথবা তার থেকে যদি বেশি হয়, জাস্ট আমরা ইকুয়াল দিয়ে দিছি। সো সে কেবলমাত্র 4টাই বুঝতেছে। যাই হোক, আমরা এত কঠিনে না যাই, আমরা একটু কম দিই। এইবার আমরা যদি 3 দেই তাহলে দেখুন বলতেছে যে ইউ ক্যান্ট অ্যাডমিট ইউর চাইল্ড। অথবা আমরা যদি বলি 3.9, তারপরও যতক্ষণ না পর্যন্ত 4 হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমাদেরকে ভর্তি হতে দিবে না। এবার আমরা এটা শিখে ফেললাম যে কিভাবে কন্ডিশন লিখে, হ্যাঁ, যে যদি 4 বছর হয় তাহলেই ভর্তি করাতে পারবেন, আর যদি 4 বছর অন্যথায় ভর্তি করাতে পারবেন। আমরা কিন্তু একটা কন্ডিশন লিখতে পারলাম বা একটা কন্ডিশন লেখা শিখে ফেললাম। এবার আপনার মন চাইলো আপনি এটাকে একটু সামনে নিয়ে যাবেন। ওকে, এবার যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন, সরি এন্টার নয়, রান বাটনে ক্লিক করি, তখন কি আমাদেরকে এখানে এরর দেখাবে। দ্যাট মিন্স এটাই হচ্ছে লাইন ইন্ডেন্টেশন। এটাই হচ্ছে কি লাইন ইন্ডেন্টেশন, অর্থাৎ একটা ট্যাব দিয়ে এখানে শুরু করতে হবে। অর্থাৎ লাইন ইন্ডেন্টেশনটা এভাবে আপনি প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। ওকে, সো এবার যদি আমরা রান করি, কাজ করা শুরু করে দিয়েছি। এবার আপনি চান যে না 4 অথবা তার থেকে যদি কি হয় বেশি হয়, 4 অথবা তার থেকে কি হয় এইটা বেশি হয়,
তখনই কেবল ভর্তি করাতে পারবে। এইবার আমরা এখানে রান করি, হলো না। এবার যদি বলি 5, দেখুন ইউ ক্যান অ্যাডমিট ইউর চাইল্ড। ওকে, সো আমরা যদি এখানে 29 দেই, তাহলে দেখুন ইউ ক্যান অ্যাডমিট ইউর চাইল্ড। আসলে 29 বছর বয়সী কি কেউ চাইল্ড থাকে? না, এটার জন্য ভিন্ন ভিন্ন কন্ডিশন দিতে হবে, তাই না? হ্যাঁ, আমরা শিখব মাল্টিপল কন্ডিশন কিভাবে দিতে পারি, আমরা এটাই শিখে ফেলবো এখন। তো এটা হচ্ছে আমরা এখানে বলবো ইফ আমরা এখানে দিতে পারি যে যখন স্টুডেন্টের বয়স কি হয়ে যাবে, 16 থেকে বড় হয়ে যাবে, 16 থেকে কি হবে, বড় হবে, তখন আর এটাকে চাইল্ড বলা যাবে না, তখন এটাকে বলা যাবে হচ্ছে ইউ ক্যান অ্যাডমিট ইউর স্টুডেন্ট। জাস্ট এটাই মানানসই। তো এবার এখানে তো আমাদের এটা ঠিক করতে হবে, না হলে এটা কিন্তু রান করা শুরু করবে, কারণ এটা কিন্তু 4 বছরের বড়। তো আমরা 2টা কন্ডিশন দেব এইখানে। কয়টা কন্ডিশন? 2টা কন্ডিশন দেব। 2টা কন্ডিশনের মধ্যে প্রথমে বললাম 4-এর থেকে বড় এবং মানে এবং কি 16 থেকে ছোট অথবা সমান। তাহলে এইটা কি হবে, ছোট হবে। কার থেকে ছোট হবে? 16 থেকে ছোট হবে অথবা সমান হবে। সো আমরা এখানে 16 দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি তাহলে দেখবেন এখানে বলতেছে কি ইউ ক্যান অ্যাডমিট ইউর চাইল্ড। এটা তো হতে পারে না। তাহলে দেখি আমরা কোথায় ভুল হলো। এইজ 16 থেকে কি বড় হবে না, তো এটা হবে ছোট, লেস দেন সাইন দিতে হবে, কারণ আমি গ্রেটার দেন দিয়েছিলাম। ওকে, ইউ ক্যান অ্যাডমিট ইউর স্টুডেন্ট, এর মানে এই যে এটা রান করা শুরু করলো। আচ্ছা, সো এইভাবে আমরা কি করতে পারি, মাল্টিপল স্টেটমেন্ট অথবা মাল্টিপল কন্ডিশন আমরা দিতে পারি। সো কন্ডিশনাল স্টেটমেন্টটাও আমরা শিখে গেলাম। এটা বারবার প্র্যাকটিস করুন। যদি কোনো জায়গায় প্রবলেম ফিল করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং খুব দ্রুত সলিউশন দেওয়ার জন্য।